আমি ভিডিও আমি জীবনে দেখেছি, শুনেন। ভয়াবহ ঘটনা ঘটে যেত ওখানে, 50 জনকে ওখানে ফেলে দেওয়া কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমি ধৈর্য ধরতে বলেছি এবং আমার কর্মীরা ধৈর্য ধরেছে। আমার কর্মীরা একদম টু শব্দ করেন, বিকজ আমি বলছি একদম চুপ। আর ভিডিও আছে তো, ভিডিও দেখলে এখন কারো মুখের বয়ান শোনার কোনো দরকার নাই ভাই। আমার ফুল ছেঁড়া হয়েছে, পাড়ানো হয়েছে, এটার ভিডিও আছে। এখন সরকারি দলে গেলে যদি গণমাধ্যমের দিকে চোখ না থাকে, তাহলে তো এই সরকার নিয়ে খুব আশান্বিত হতে পারছি না। আমি আমার প্রথমে যে বক্তব্য দিয়েছিলাম, হেলাল সাহেব যদি কিন্তু ছাড়া কথা বলতেন, তাহলে আমি বরং কিছুটা আশান্বিত হতাম। কিন্তু উনি যদি ভিডিওটা দেখেন, পুরো ভিডিও একটা দুটা না, বাংলাদেশের প্রতিটা চ্যানেল সেটা কভার করেছে, পুরো ভিডিও আছে। সেটা দেখলেই আপনি বুঝবেন কেন 500-600 বনাম 50-60-এ আমার নেতা কর্মীরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। এটা একটা মিরাকেল। আর কিন্তু এই যদি এই মিরাকেলটা যে কিভাবে হলো, আমার কাছে মিরাকেল মনে হচ্ছে। এই যে রুমিন ফারহানার জেতা যেমন মিরাকেল, না না, রুমিন ফারহানা জেতা মিরাকেল না, রুমিন ফারহানা জেতা মিরাকেল না।